1 ঘন্টা যাবৎ আপনি আপনার বন্ধুকে ফোন দিচ্ছেন, সে ফোন ধরতেছে না। হঠাৎ সে ফোন ধরলো এবং বলল, "আই এম বিজি।" আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন যে সে বলছে, "আমি ব্যস্ত আছি।" মানে আই এম বিজি বলছে। যদি সে আই এম বিজি না বলে সে যদি বলতো, "আই হ্যাভ বিন বিজি", তখন আপনি কি বুঝতেন? আই হ্যাভ বিন বিজি এইটা মানে হচ্ছে আমি ব্যস্ত আছি। তাহলে আই অ্যাম বিজি এবং আই হ্যাভ বিন বিজি এই ২ টা বাক্যের ভিতরে পার্থক্যটা কি? আসলে আই অ্যাম বিজি মানে বোঝায় হচ্ছে আমি এই মাত্র এখন বর্তমানে ব্যস্ত আছি। কিন্তু যেহেতু আপনি ১ ঘন্টা আগে থেকে ফোন দিচ্ছেন এবং তাকে ফোনে পাচ্ছেন না, সে যদি আই হ্যাভ বিন বিজি বলতো তাহলে আপনার বুঝতে হইতো যে সে শুধু এখন ব্যস্ত না, পূর্বে থেকে ব্যস্ত আছে। অনেক আগে থেকেই সে ব্যস্ততার ভিতরে আছে। অর্থাৎ আই হ্যাভ বিন বিজি মানে হচ্ছে আমি ব্যস্ত আছি, শুধু এখন থেকে ব্যস্ত না, আমি অনেক আগে থেকে ব্যস্ত। সো এই হচ্ছে আই অ্যাম বিজি মানে আমি বর্তমানে ব্যস্ত। আর আই হ্যাভ বিন বিজি এটা হচ্ছে পূর্ব থেকে ব্যস্ত। এবং এই ২ টা বাক্যের যদি আমরা টেন্স ধরি তাহলে হচ্ছে আই অ্যাম বিজি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড আই হ্যাভ বিন বিজি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমরা কি শিখেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং ভার্বের থার্ড পারসন ভার্বের থার্ড ফর্মটা থাকে।